রাত 11টা। বিয়ের পাঞ্জাবি পাজামা পরে ছাদে দাঁড়িয়ে আছি। বাসর ঘরে বউ বসে আছে, হয়তো তার সাথে কেউ বসে গল্প করছে, নয়তো একা একা বসেই অপেক্ষা করছে আমার জন্য। ঝিলিক বাতির মিটমিট আলো আর মৃদু শীতল বাতাসে ভালোই লাগছে ছাদে। তবে মাথার মধ্যে যেন পুরো পৃথিবীটা ভর করে আছে। সেটা বিয়ের কারণেই, তবে বউ পছন্দ হয়নি এমন না। আর 8-10টা ছেলের মতো আমিও প্রেম করতাম। তবে একাধিক না, জীবনে একটাই মাত্র প্রেম করেছিলাম। ভেবেছিলাম যার সাথে প্রেম করব তাকেই বিয়ে করব। সেই পরিকল্পনাটাও বাস্তবায়ন হচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এঙ্গেজমেন্টের 4 দিন আগে আমার ভালোবাসার মানুষটি মারা যায়। গাঢ় দুপুরবেলা বান্ধবীকে এঙ্গেজমেন্টের দাওয়াত দিয়ে বান্ধবীর বাড়ি থেকে ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে শিকার হয় তন্নি। অনেক চেষ্টা করেও বাঁচাতে সক্ষম হইনি ওকে। সেদিন আমি অনেক কেঁদেছিলাম, কত স্মৃতি মিশে আছে ওর আর আমার। কিভাবে ভুলবো সেগুলো, মাত্র 3 মাসে কিভাবে এত সুন্দর মুহূর্তগুলোকে ভুলে যেতে পারি। আমি তো আর পাথর নই। ওকে কথা দিয়েছিলাম ওকে আমার জীবনসঙ্গিনী করব, ওর সাথেই কাটাবো বাকিটা জীবন। অথচ আজ আমার ঘর দখল করে বসে আছে অন্য এক মেয়ে। মেয়েটির নাম রিয়া। দেখতে যেমন সুন্দর, চরিত্রেও লক্ষ্মী একটি মেয়ে। ঠান্ডা স্বভাবের গোছালো একটি মেয়ে। হাজারো ভালো বৈশিষ্ট্য বিরাজ করছে ওর মাঝে। কিন্তু আমি তো ওকে ভালোবাসতে পারছি না। কিভাবে বাসবো? ওর দিকে তাকালেই তন্নির সাথে কাটানো মধুর মুহূর্তগুলো করা নেড়ে ওঠে। মনে পড়ে সেই কথাগুলো, আমার বাকি জীবনটা তোমার সাথেই কাটাবো। এ মনে কেউ আর স্থান পাবে না। তাহলে কি আমি আমার কথার বরখেলাফ করব? কথাগুলো ভাবতে ভাবতেই রাত 12টা বেজে গেছে। ছাদ থেকে নেমে রুমে এলাম। রুমে ঢুকতেই রিয়া খাট থেকে নেমে এসে পায়ে ধরে সালাম করল। একাই বসে বসে অপেক্ষা করছিল সে। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। না পারছি ওকে ভালোবাসতে, না পারছি ঘৃণা করতে। আমি গিয়ে খাটের এক কোণায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। তারপর সে আর কি করলো জানি না। হয়তো হতাশ মনেই কাটিয়ে দিয়েছিল সারাটি রাত। সকালে ঘুম ভাঙল রিয়ার ডাকে। এই উঠেন, অনেক বেলা হয়ে গেছে। চা ঠান্ডা হয়ে যাচ্ছে। রিয়া চায়ের কাপ হাতে নিয়ে কথাগুলো বলছিল। ও একটি কাপড় পরে আছে, চুলগুলো ভিজা, একটু আগেই গোসল করেছে হয়তো। সবকিছু যেন স্বাভাবিক, কোনো কষ্ট নেই ওর মনে। তারপর সবাই মিলে নাস্তার টেবিলে নাস্তা করার সময়ও দেখলাম ও সবকিছু স্বাভাবিকভাবেই করছে, যেন সে অনেক সুখে আছে। রাতে ওকে প্রশ্ন করলাম, তুমি কি আমার অতীত সম্পর্কে কিছু জানো? জি, সব জানি। এত কিছুর পরও তুমি এতটা স্বাভাবিক কিভাবে থাকতে পারছো? আপনি আমার স্বামী। স্বামীর সেবা করলে সহজে বেহেশত লাভ করা যায়। আমি সেই বেহেশতের অসম্মান করতে পারি না। আপনি আমার সাথে যাই করেন, আমি সবসময় আপনার এবং আপনার পরিবারের খেয়াল রাখবো এবং স্বাভাবিকভাবেই দিন কাটাবো। ওর কথাগুলো শুনে আমার কেন জানি নিজেকে অপরাধী মনে হচ্ছিল। আসলেই তো ওর সাথে আমি অপরাধ করতেছি। আমার জন্য ও কেন ওর স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হবে? ও আমাকে এত ভালোবাসে, আর আমি কিনা ওকে ঠকাচ্ছি। কথাগুলো ভাবতে ভাবতে বারান্দায় চলে এসেছি। রিয়াও আমার সাথে আসলো। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে আছি। ইচ্ছে করতেছে ওর হাতটা ধরতে, আবার সংকোচও করছে। অনেক কষ্টে ওর হাতে উপর হাতটা রাখলাম, তাকিয়ে আছি অন্যদিকে। তারপর হাতটা শক্ত করে ধরে দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ।
দুজনেই আকাশের পানে চেয়ে আছি। আকাশের বুকে মিটমিট করে জ্বলতে থাকা তারাগুলো যেন গোনার চেষ্টা করছি দুজনে। ওই চাঁদটার মতোই অটুট থাকুক আমাদের ভালোবাসা। তখন মনে হচ্ছিল শারীরিক মিলনেই ভালোবাসা হয় না। ভালোবাসার মানুষটির হাত ধরে আকাশের দিকে তাকিয়ে থাকাতেও সীমাহীন ভালোবাসা বিরাজ করে। আমাদের এই ভালোবাসার গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আমাদের ফেসবুক এবং ইউটিউবে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং ফেসবুকে হলে অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে থাকুন। অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।